দর্শক জানার মহলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা ও মহাব্বত ভরা আসসালামু আলাইকুম জানাচ্ছি আমি কারি কাউসার বিন জামান। দর্শক, সামনে আসা ভিডিওগুলোর মধ্যে আমরা পর্ব আকারে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। স্বপ্নের মধ্যে কোন কোন জিনিস বা বস্তু দেখলে এর ব্যাখ্যা কি হতে পারে এ নিয়ে আলোচনা করব। আমরা অনেক সময় অনেক রকমের স্বপ্ন দেখে থাকি যার ব্যাখ্যা আমরা নিজেরাও জানি না। অনেক সময় আমরা হয়রান এবং পরেশান হয়ে যাই। এই জন্য কি করণীয়? অনেক সময় কিছু কিছু স্বপ্ন আমরা এরকম দেখে থাকি যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ইশারা হয়ে থাকে। যেমন 1 নম্বরে স্বপ্নের মধ্যে কাবা শরীফ দেখা, আপনার মনের মধ্যে প্রশান্তি চলে আসছে, অশ্রু প্রবাহিত হচ্ছে, এরকম যদি কোনো বিষয় হয় তাহলে মনে করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আল্লাহর দিকে ডাকছে এবং খালেস তওবা করার ইঙ্গিত বা ইশারা দিচ্ছে। 2 নম্বরে স্বপ্নের মধ্যে যদি কোরআন তেলাওয়াত করতে দেখেন আপনার দিলের মধ্যে প্রশান্তি চলে আসছে, তাহলে মনে করবেন যে এটি আল্লাহর পক্ষ থেকে নূর আপনার দিলের মধ্যে নাজিল হচ্ছে। 3 নম্বরে স্বপ্নের যুগে যদি আপনি দেখেন আপনার মৃত পিতা মাতারা হাসছে, মুচকি হাসি দিচ্ছে, মনে করবেন আপনার নেক আমল তাদের জন্য সবচেয়ে জারিয়া হিসেবে পৌঁছাচ্ছে, তখন বেশি বেশি নেক আমল করা প্রয়োজন। 4 নম্বরে যদি দেখেন বৃষ্টি বর্ষণ হচ্ছে, আপনার দিলের ভিতরে ঠান্ডা শীতলতা ভাব রয়েছে, এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের আলামত, বোঝা যাবে যে আপনার দোয়া কবুল হচ্ছে। 5 নম্বরে যদি আপনি দেখেন আপনার মৃত্যু হয়ে গিয়েছে, তাহলে এটি খুবই ভয়ঙ্কর একটি স্বপ্ন। আল্লাহ আপনাকে এটাই বোঝাতে চেয়েছে যে অলসতা করে সময় কাটানোর সময় নেই, এখন দ্রুত তওবা করে নাও। 6 নম্বরে স্বপ্নের মধ্যে আলো দেখা মানে আপনি দুঃখ কষ্ট পেরেশানির পরে খুবই সুখ শান্তিতে জীবন যাপন করবেন, এটি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য বিশেষ রহমত। 7 নম্বরে এতিম এবং গরিবকে সাহায্য সহযোগিতা করতে দেখলে মনে করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অন্য কারোর জন্য সাহায্য সহযোগিতা কর্মওয়ালা বানাবেন। 8 নম্বরে ছোটবেলা কোনো দৃশ্য বা সময় স্বপ্নে দেখা মানে আপনার দিল গুনায় গুনায় ভরপুর হয়ে গিয়েছে, এই দিলকে ছোটবেলার ন্যায় পাক সাফ পবিত্র করার ইঙ্গিত দিচ্ছে। 9 স্বপ্নে যদি মৃত প্রিয় মানুষকে হাসতে দেখেন তাহলে মনে করবে সে সেখানে খুবই খুশিতে আছে এবং আপনাকে নেক রাস্তায় চলার আহ্বান করছেন, বেশি বেশি নেক আমল করার দাওয়াত দিচ্ছেন। 10 নম্বরে স্বপ্নে আজান দিতে দেখা এটি খুবই শক্ত ভাষায় নামাজকে মজবুত করে ধরে রাখার ইঙ্গিত দিচ্ছে। 11 নম্বর যে সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে তাদেরকে দেখা মানে এটাই ইঙ্গিত যে আসল সম্পর্ক দুনিয়ার নয়, আসল সম্পর্ক আখিরাতের। 12 নম্বরে অন্ধকারের পরে আলো, আলোর পরে অন্ধকার আসার এর ইঙ্গিত হচ্ছে আপনার কষ্টের পরে সুখ শান্তি। 13 নম্বরে স্বপ্ন পাখি উড়তে দেখা মানে হচ্ছে আপনার দোয়া আসমানের উপরে পৌঁছে যাচ্ছে। 14 নম্বর স্বপ্নে কোরআনে কারীম মজবুত করে ধরে রাখার মানে হচ্ছে ঈমানের প্রতি অটল থাকা এবং হেদায়েতের দিকে ফিরে আসার দাওয়াত। 15 স্বপ্নের মধ্যে কোনো অপরিচিত মানুষকে রাস্তা দেখাচ্ছেন, এর মানে হচ্ছে এটি ফেরেশতার আলামত, একজন ফেরেশতা আপনাকে সোজা রাস্তা দেখিয়ে দিচ্ছে। 16 নম্বর স্বপ্নে ঠান্ডা পানি পান করতে দেখা মানে আপনার দিলের পবিত্রতা এবং রিজিকের অভাব দূর হওয়ার ইশারা দিচ্ছে। 17 নম্বর স্বপ্নে অন্ধকে রাস্তা দেখানো মানে হচ্ছে আপনি অন্য ব্যক্তিদের জীবনের মধ্যে আলোকিত মানুষ হিসাবে পেশ হবেন। 18 নম্বর স্বপ্নে মসজিদ বানানো দেখলে আপনার জিন্দেগির মধ্যে অনেক নেক আমল জমা হবে, এর ইশারা। 19 নম্বর স্বপ্নের মধ্যে দোয়া কবুল হতে দেখা এবং দিলের মধ্যে শান্তি প্রশান্তি চলে আসা মানে আপনার আমার দোয়ার উপর আল্লাহ রহমতের নজর দিয়েছেন। 20 নম্বরের স্বপ্নের ঘরের মধ্যে আপনি যদি সুন্দর সুন্দর বাগান এবং ফুলের দৃশ্য দেখেন তার মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বোঝাচ্ছে আপনার জিন্দেগির মধ্যে ইস্তেগফার এবং নেক আমল বেশি বেশি করলে এই জান্নাতের মালিক আপনাকে বানিয়ে দেবে। তো দর্শক, আজকে ভিডিও এই পর্যন্ত। অন্য ভিডিওর মধ্যে আরো গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।